আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ইংরেজি বইয়ের 27 পৃষ্ঠার এ এবং বি এর প্রশ্নগুলোর উত্তর, অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব। এখানে দেখো প্রতিটা লাইনের আমরা কিন্তু অনুবাদ এবং এর নিচে সেটার উচ্চারণও দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে এবং উচ্চারণ করতে সুবিধা হয়। আমাদের আগের ভিডিওটিতে সুবর্ণা কমেন্ট করেছে, থ্যাঙ্কস স্যার, ওয়েলকাম সুবর্ণা। প্রথমে এর মধ্যে বলছে এই ছবিগুলো দেখে এখানে কি হচ্ছে তা দলে আলোচনা করার জন্য। এরপর বিয়ের মধ্যে বলছে একটা সিডি যেটা স্যার বলে শোনাবে অথবা তোমাদেরকে মাল্টিমিডিয়া ক্লাসরুমে নিয়ে শোনাতে পারে, ওইটাও আমরা দেখব লাইন বাই লাইন অনুবাদ সহ। এরপর এখানে যেই টিক দ্য বেস্ট অ্যান্সার আছে এগুলোর আনসারও আমরা দেখব। তো প্রথমে চলো এরটা দেখে নিই। বলছে যে লুক এট দ্য পিকচার্স অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইচ পিকচার। অর্থাৎ ছবিগুলো লক্ষ্য করো এবং প্রত্যেক ছবিতে যা ঘটছে তা দলবদ্ধভাবে আলোচনা করা। এর অ্যান্সার আমরা লিখব স্টুডেন্ট 1। যেহেতু এটা গ্রুপে, তার মানে এখানে অনেকজন স্টুডেন্ট থাকবে, এই কারণে স্টুডেন্ট 1 এখানে বলবে যে ফ্রেন্ড, হোয়াটস হ্যাপেনিং ইন ফার্স্ট পিকচার। বন্ধু, প্রথম ছবিতে কি ঘটছে? স্টুডেন্ট 2 বলবে মিস শাহানা হুদা ইজ কামিং টু স্কুল হোল্ডিং অ্যান আমব্রেলা ওভার হার হেড, বাট হোয়াটস হ্যাপেনিং ইন সেকেন্ড পিকচার। জনাব শাহানা হুদা তার মাথায় ছাতা ধরে বিদ্যালয়ে আসছেন, তবে দ্বিতীয় ছবিতে কি ঘটছে? এটার অ্যান্সার স্টুডেন্ট 3 বলবে টু বয়েজ আর গিভিং সালাম টু দেয়ার ম্যাডাম মিস শাহানা হুদা অন হার ওয়ে টু স্কুল, বাট হোয়াটস হ্যাপেনিং ইন দ্য থার্ড পিকচার। সে বলছে যে জনাব শাহানা হুদাকে বিদ্যালয়ে যাওয়ার পথে দুজন বালক তাদের ম্যামকে সালাম দিচ্ছে, তবে তৃতীয় ছবিতে কি ঘটছে? এটার উত্তরে স্টুডেন্ট 4 বলবে A boy and two girls are giving salam to their madam, Miss Shahana Huda, on her way to school, but what's happening in the fourth picture? জনাব শাহানা হুদাকে বিদ্যালয়ে যাওয়ার পথে একজন বালক ও দুজন বালিকা তাদের ম্যামকে সালাম দিচ্ছে, তবে চতুর্থ ছবিতে কি ঘটছে? এটার অ্যান্সারে স্টুডেন্ট 5 বলবে 3 girls are playing in the playground of their school. তিনজন বালিকা তাদের বিদ্যালয়ের মাঠে খেলছে। এরপর স্টুডেন্ট 1 বলবে থ্যাংক ইউ অল প্রেজেন্ট হিয়ার, এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ। এটা বলে এই কাজটা শেষ করে দিবে। এরপর দেখো এখানে বিয়ের মধ্যে আরও একটা কোয়েশ্চেন। এখানে আমাদেরকে বলছে হলো লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যাবাউট হোয়াট শাহানা সেজ অ্যাবাউট হারসেলফ অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। অর্থাৎ শাহানা নিজের সম্পর্কে যা বলে সে সম্পর্কে শিক্ষক বা সিডি শোনো এবং নিচের লেখা যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দাও। এইখানে কিন্তু তোমাদেরকে ওই টেক্সটটা দেয়া নাই, এটা হলো লিসনিং টেক্সট, অর্থাৎ স্যার বলবে তোমরা শুনবে অথবা মাল্টিমিডিয়া ক্লাসরুমে তোমাদেরকে বক্সে বাজিয়ে দিবে, তোমরা সেখান থেকে শুনে তারপর আনসার দেবে। তো ওইটার টেক্সটটা যেটা ওইটা আমরা দিয়ে দিচ্ছি এখানে। ওই টেক্সটটা এখান থেকে শুরু। আই ওয়াজ আ গুড স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এটা শাহানা ম্যাডাম নিজের সম্পর্কে বলতেছে যে আমি ক্লাসে ভালো ছাত্রী ছিলাম। আই পাসড মাই এসএসসি এক্সাম ইন 2000 অ্যান্ড মাই এইচএসসি ইন 2002। আমি 2000 সালে এসএসসি এবং 2002 সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই। ইন বোথ দ্য এক্সামস আই গট জিপিএ 4.5। উভয় পরীক্ষায় আমি জিপিএ 4.5 পেয়েছি। দেন ওয়াইল অ্যাট কলেজ আই গট ম্যারিড ইন 2003। তারপর কলেজে থাকাকালীন 2003 সালে আমার বিয়ে হয়। ম্যারেজ কুড নট স্টপ মাই স্টাডি। বিয়ে আমার পড়াশোনা থামাতে পারেনি। I did my BA in 2005 with GPA 4. আমি 2012 সালে GPA 4 নিয়ে বিএ সম্পন্ন করেছি। Our daughter Shumi was born in 2007. আমার মেয়ে সুমি 2007 সালে জন্মগ্রহণ করে। I was just at home for 1 year and took care of my daughter. আমি 1 বছর শুধু বাড়িতে ছিলাম এবং আমার মেয়ের যত্ন নিয়েছি। Then I trained for 1 year to become a teacher. তারপর আমি শিক্ষক হওয়ার জন্য 1 বছর প্রশিক্ষণ নিয়েছি। My husband did not like it. আমার স্বামী এটা পছন্দ করেননি। He wanted me to work in an office with a better salary. তিনি চেয়েছিলেন আমি ভালো বেতনের অফিসে কাজ করি। এরপর এখানে দেখো কিছু কোয়েশ্চেন দেওয়া আছে। বলছে যে টিক দ্য বেস্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক যে উত্তরটা সেটাতে যেন টিক দেওয়া হয়। প্রথমটা হলো মিস শাহানা হুদা পাস্ট হার এসএসসি এক্সাম ইন, অর্থাৎ মিসেস শাহানা হুদা তার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন কত সালে? এটার অ্যান্সারটা হবে এ 2000 সালে, এখানে তোমরা টিক দিবে। এরপর দেখো 2 নম্বর কোয়েশ্চেন শি পাস্ট হার এইচএসসি এক্সাম ইন
তিনি তার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন, এটার অ্যান্সার হবে 2002 সালে, এখানে টিক দিবে। এরপর শি ম্যারিড, তিনি বিবাহ করেন, এটার অ্যান্সার হবে সি নাম্বারটা। ওয়াইল শি ওয়াজ স্টাডিং এট কলেজ, যখন তিনি কলেজে পড়াশোনা করেছিলেন। এরপর 4 নম্বর শি গট জিপিএ 4 ইন হার, অর্থাৎ তিনি তার জিপিএ 4 পান, এটার অ্যান্সার হবে বিএ এক্সামে, সি নাম্বারটা। এরপর 5 নম্বর কোয়েশ্চেনটা হলো শি টুক আ ব্রেক অফ 1 ইয়ার, অর্থাৎ তিনি 1 বছরের বিরতি নেন, এর কারণ হলো টু টেক কেয়ার অফ হার ডটার, অর্থাৎ তিনি তার মেয়ের যত্ন নিতে 1 বছর বিরতি নেন। এরপর 6 নম্বরটা হলো ওয়াই ডিড শাহানাস হাজব্যান্ড ওয়ান্ট হার টু ওয়ার্ক ইন অ্যান অফিস, বিকজ হি থট, অর্থাৎ শাহানার স্বামী কেন তাকে অফিসে কাজ করতে চেয়েছিলেন, কারণ তিনি ভেবেছিলেন হলো এর অ্যান্সার বি, টিচিং ওয়াজ লেস পেড, অর্থাৎ শিক্ষকতা কম বেতনের ছিল, যদি অফিসে চাকরি করতো তাহলে বেশি টাকা বেতন পেত, এই কারণে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠার মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সি এর মধ্যে, এই কোয়েশ্চেনের আনসারটা নিয়ে আলোচনা করব এবং এরপর লেসন 2 এর যেই টেক্সটটা আছে ওইটার অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।